সেপ্টেম্বর 2024 ধনু রাশি গোল্ডেন পিরিয়ড। বন্ধুরা, আজকে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 গোল্ডেন পিরিয়ড এই নিয়ে আলোচনা করব। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার পক্ষ থেকে বলছি। আমরা যখন কোনো প্রতিবেদন বলি, যে টাইটেলটা ব্যবহার করি গোল্ডেন পিরিয়ড, তার পেছনে অনেক যুক্তি থাকে। প্রত্যেকটি মানুষের কোনো মাস ভালো, কোনো মাস মন্দ, কোনো দিন ভালো, কোনো দিন মন্দ। গ্রহরা অবিরাম ঘুরছে। এই ঘোরার অবস্থান কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। এই ভালো মন্দের অবস্থানের ওপর নির্ভর করে প্রত্যেকটি দিন আপনাদের কেমন যাবে। আমরা নিশ্চিত করে বলতে পারি, ডেলি অ্যাস্ট্রো থেকে প্রত্যেক দিনের ফলাফল বিচার করা যায়, যা আমরা করি। আর সেই ডেলি অ্যাস্ট্রো থেকে ফলাফল বিচার করেই আমরা দৈনিক রাশিফল প্রকাশ করি সকাল 7টায়, এবং নিখুঁতভাবে যা বলি তা 100 ভাগ মানুষের মধ্যেই মেলে। ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটবেই, এবং কাউরির হয়তো মিলছে, তারপরেও তার হয়তো মনোপ্রুত হচ্ছে না। তার বিশেষ কিছু কারণ থাকে, আমি সেগুলি নিয়ে আলোচনা করতে চাই না। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি কোথায় রয়েছে, গ্রহদের বর্তমান অবস্থান কি, সেগুলি আগে আমরা প্রথমে বলে দেব। 1 সেপ্টেম্বর সকাল 6টায় গ্রহদের বিন্যাস। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, অর্থাৎ শুক্রের ঘরে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে। বৃহস্পতির সঙ্গে শুক্রের যে খুব মধুর সম্পর্ক তা নয়, ভয়ঙ্কর শত্রুতা রয়েছে এমনও নয়। কিন্তু বৃহস্পতিও শুভগ্রহ, শুক্রও শুভগ্রহ। তাই একজন শুভগ্রহ আর একজন শুভগ্রহের ঘরে অবস্থান করলে মন্দ ফল প্রাপ্তি ঘটে না। এ একাধিকভাবে ছত্রে ছত্রে বলা আছে। গ্রহরা কখন মন্দ ফল দেয়, কোন অবস্থায় দেয়, দশায় দেয় না অন্তর্দশায় দেয় না প্রত্যন্তর্দশায় দেয়, এগুলি আমরা বিশদে আলোচনা করেছি। এই নিয়ে আমরা প্রচুর ভিডিও দিয়েছি। যেমন আমরা মাঙ্গলিক ভিডিও আমার চ্যানেল যা দিয়েছে, যা পূজা পার্বণ বিধি আমরা দিয়েছি, তা কোথাও দেওয়া নাই। আমরা একটি ভালো প্রেডিকশান করলাম। প্রেডিকশান করার পর যে রেমেডি, যে মেডিসিন, ওষুধটা যদি ভেজাল হয় তাহলে রোগ সারার কথা নয়। এখানে ঠিক তাই। গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা শোধন হয় না 100 ভাগ ক্ষেত্রে। সুতরাং মানুষ সেগুলি না করে যে ফল প্রাপ্তি ঘটে না, সুতরাং সম্পূর্ণ অসুবিধাটা, দোষারোপটা জ্যোতিষশাস্ত্রের ওপর আসে। সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে বৈদিক মন্ত্র পছন্দ করি। এর যদি প্রোনাউন্সিয়েশন, সেখানেও প্রোনাউন্সিয়েশন ভুল হয়, প্রোনাউন্সিয়েশন বিধি ভুলের জন্য সমস্যা হয়। এগুলো বলার প্রয়োজন ছিল। আমি প্রত্যেকটি ক্ষেত্রে মানুষকে যখন বলছি, এটার যে উচ্চারণ আমরা বলে দিচ্ছি, তার উচ্চারণ কি করছেন, উচ্চারণ ভুল। ভুল উচ্চারণ হলে তো কোনো কাজ করবে না। বৃহস্পতি শুভ অবস্থায় রয়েছে। গ্রহের বিন্যাস 1 সেপ্টেম্বর 2024 সকাল 6টা। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, চন্দ্র বুধ কর্কট রাশিতে, রবি সিংহ রাশিতে স্বক্ষেত্রে, কেতু আমাদের কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে যেমন ছিল, কন্যা রাশিতে রয়েছে, সঙ্গে শুক্রকে নিয়ে। এই কেতু শুক্র একত্রে অতি ম্লেচ্ছ বা ম্লেচ্ছ যোগ তৈরি করে। চন্দ্র সেখানে ঢুকে গেলে অতি ম্লেচ্ছ যোগ তৈরি হয়। তা সুতরাং চন্দ্র তো সোয়া 2 দিন অন্তর অন্তর ঘোরে, তো ম্লেচ্ছ যোগ যেমন তৈরি হচ্ছে, অতি ম্লেচ্ছ যোগও তৈরি হবে কিছুদিন পরেও। এবার শনি রয়েছে বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। এই গেল গ্রহের বিন্যাস। আমরা সব ক্ষেত্রে বলে দিচ্ছি। এই শুক্র কেতুর মন্দ প্রভাব একটি পড়বে, ধনুরাশির ওপর পড়বে। ধনুরাশির কেন ওপর পড়বে, ধনুরাশির কোথায় এই ঘটটা ঘটেছে? এই ঘটটা ধনুরাশি থেকে এমন এক জায়গায় ঘটেছে, সেটা হচ্ছে দশম ক্ষেত্র, কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কেতু অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ, কিন্তু শুক্রের সঙ্গে শুক্র কেতু একত্র হলে ম্লেচ্ছ যোগ তৈরি হবে। তাহলে সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক, বাগ বিতণ্ডা এগুলো লাগার সম্ভাবনা রয়েছে, এবং বিপরীত লিঙ্গের প্রতি আসক্তির দরুন খরচ বেড়ে যাবে। এবার আমরা গ্রহের অবস্থান বললাম, একটি মন্দ অবস্থান, সেই মন্দ অবস্থানের ফল ভোগ করবে ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির ওপর কোনো রকম 7.5 চলছে না, কোনো শনির কুপ্রভাব চলছে না। 2024 শনি হচ্ছেন
বর্ষেশ্বর, এগুলি আমরা যখন বর্ষফল বলেছি আলোচনা করেছি। আমরা অ্যাট এ গ্লান্স ভালো মন্দ সম্পূর্ণ বলবো। প্রথম, শরীর মন শুভ। দ্বিতীয়, ধন স্থান অতি শুভ। আপনারা লটারির টিকিট কাটবেন। লটারির টিকিটের শুভ সংখ্যা 3। টোটাল লটারির টিকিটকে যোগ করবেন, যোগ করে পাবেন 3। আর ভ্রাতা ভগ্নী শুভাশুভ। প্রাথমিক শিক্ষা মা বাবা শুভ। শিক্ষা সন্তান দুটি ক্ষেত্রেই শুভ পরিবর্তন। গুপ্ত শত্রু না কমবে না বাড়বে, অর্থাৎ সম। বিবাহ শুভ, প্রেম দাম্পত্য বিবাহ অতি শুভ। বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। রোগ ব্যাধি কিছুটা আপার দিকের হবার সম্ভাবনা রয়েছে। হার্ট, চেস্ট এবং নার্ভেরও কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যে স্নায়ু রোগ যেগুলো আমরা বলি। ভাগ্য অতি শুভ। কর্ম শুভ, কর্মে কেতু আছে মানে শুভ। কর্মে শুক্রও রয়েছে, অর্থাৎ কর্ম ব্যবসায় হোক চাকরি হোক সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। সেপ্টেম্বর 2024 বিশেষত কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের বিজনেস যারা করেন, বিউটি পার্লার আছে, তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে সেপ্টেম্বর 2024 ধনুরাশির জাতক জাতিকাদের। আয় বৃদ্ধি ঘটবে, ব্যয় সাধারণ। কোনো রকম আইনি জটিলতা দেখা যাবে না। বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। এই বিপরীত লিঙ্গ থেকে সাবধান না হলে অর্থ ব্যয় হবে, মান সম্মান হানি হবে। তাহলে একটি বিষয়েই আপনাদের সতর্ক করলাম, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন সেপ্টেম্বর মাসে বন্ধু বান্ধব করার ক্ষেত্রে, অর্থাৎ বিপরীত লিঙ্গ মানে যারা ছেলে বন্ধু মেয়ে বন্ধু থেকে সতর্ক থাকবেন, মেয়েরা ছেলে বন্ধু থেকে সতর্ক থাকবেন। কেন সতর্ক থাকবেন? সতর্ক না থাকলে এই কেতু এবং শুক্র তিম্লেচ্ছ যোগ যে তৈরি করেছে, ম্লেচ্ছ যোগের জন্য আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে, অপযশ হবে, মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই সাবধান থাকবেন। সাবধানের কোনো বিকল্প নেই। সমস্ত আমরা রাশিফল জানলাম, সমস্যা জানলাম। প্রাপ্তির জন্য লটারির টিকিট কাটব। প্রাপ্তির জন্য প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পরিবর্তন করব। লক্ষ্মীর ঘট পরিবর্তন করে লক্ষ্মীর ঘটে নতুন আমের শাখা দিয়ে সুন্দরভাবে ঘটকে স্থাপন করে বলবো শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ। অত্যন্ত সুন্দর ফল পাবেন। আর স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে বীজ মন্ত্র দেখতে পাবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। আমরা বৃহস্পতির ইষ্টদেবীর মা তারার প্রায়শই আরতি এই সমস্ত দেখায়, যাতে সেগুলো আপনারা দেখেন। দেখলে অত্যন্ত ভালো ফল পাবেন। গ্রহপীড়া অনেক কমে যাবে। অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং মন্তব্য করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।